এবার আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা, আল্লাহ নিজের নাম বললেন এবং ফেরেশতার নাম বললেন, আল্লাহ এবং তার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে তারা সালাত পড়ে। ফেরেশতারা সালাত পড়ে আর আল্লাহ সালাত দান করে। তার সালাতটা কি? এটাই তো কথা। ফেরেশতারা সালাত পড়ে আর আল্লাহ সালাত কি করে? দান করে। আল্লাহ সালাত দান করে মানে, সালাত মানে রহমত, সালাত মানে সম্মান, সালাত মানে মর্যাদা, সালাত মানে অনুগ্রহ, বুঝেননি? সালাত মানে বরকত এবং রহমত। আল্লাহ নবীর উপরে সবসময় রহমত এবং বরকত নাজিল করতেছে, সুবহানাল্লাহ বলে। আর ফেরেশতারা আল্লাহর নবীর উপরে সবসময় রহমত আর বরকতের জন্য দোয়া করতেছে। এর নবীকে আল্লাহ বলে, নবীজি, এই দুনিয়ার সব মানুষ যদি তোমার জন্য ভালো নাও চায়, তোমার ভালো চাওয়ার জন্য আমার হাজারো কোটি ফেরেশতা সবসময় তাদের জবান চলতেছে তোমার জন্য। তোমার জন্য ভালো চাওয়ার লোকের অভাব নাই। এই দুনিয়া একদিন তোমাকে ভুলে যাবে গো নবী, এই দুনিয়া একদিন আমি আল্লাহকেও ভুলে যাবে। হবে না শেষ জামানায় একবারে, যখন কিয়ামত হবে তার আগে হবে না এটা? ওগো নবীজি, এই দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে একদিন ভুলে যাবে, আমি আল্লাহকেও ভুলে যাবে। সেদিনও তোমার না এবং খ্যাতি ফেরেশতাদের জবানে জারি থাকবে। ফেরেশতারা সবসময় তোমার জন্য, আমি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ বিশ্ব নবীর জন্য তোমার রহমত এবং বরকত নাজিল করে দাও। কি সম্মান আর মর্যাদা তোমার! সুতরাং দুনিয়ার কে তোমাকে গালি দিল, কে কষ্ট দিল, কে তোমাকে উপহাস এবং তাচ্ছিল্য করলো, এগুলোর দিকে তাকাবেন না। মহাশূন্যের দিকে তাকায়া দেখেন, হাজার হাজার কোটি মিলিয়ন বিলিয়ন ফেরেশতা তোমার জন্য দোয়া করতেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ইমানদারেরা, সেটা জিন হোক কিংবা মানুষ হোক। ইমানদার তো শুধু মানুষের মধ্যে নয়, জিনদের মধ্যেও। জিনরা কিন্তু সবাই শয়তান নয়, একদল ইমানদার জিনও আছে। জিনদের মধ্যে যারা ইমানদার, মানুষের মধ্যে যারা ইমানদার, তাদেরকে আল্লাহ বলছেন, সল্লু, ফেরেশতাদের মতো তোমরাও আমার নবীর প্রতি সালাত পাঠ করো। তোমরা আমার নবীর জন্য দোয়া করতে থাকো, আমার নবী যেন বরকত আর রহমত আমার কাছ থেকে পায়, এই জন্যই তোমরা দোয়া করো। নবী আমার বলেন, যারা আমার জন্য সালাত পড়ে, আমার জন্য বরকতের দোয়া করে, রহমতের দোয়া করে, তাদের দোয়ার জন্য আমার রহমত বন্ধ নাই, বরং রহমত চলছে। তারা যে দোয়া করলো, এই দোয়াটা আল্লাহ পাক তাদের জন্যই আমলনামার মধ্যে লিখে দেয়। নবীর জন্য দোয়া করা মানে হলো নিজের জন্য দোয়া, রহমত চাওয়া। নবীর জন্য রহমত চাওয়া মানে হলো নিজের জন্য চাওয়া। নবীর জন্য বরকত চাওয়া মানে হলো নিজের জন্য বরকত চাওয়া। সুতরাং আপনি যদি বরকত পেতে চান, রহমত পেতে চান, তাহলে নবীর জন্য বরকত এবং রহমতের দোয়া করেন। আপনার জন্য চাওয়া লাগবে না, নবীর সম্মানে আল্লাহ পাক আপনাকে রহমত আর বরকতে ধন্য করে দিবে। সুবহানাল্লাহ বললেন না? এবার আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, আর আমার নবীর জন্য সালাম বলো, তার জন্য সালাম দাও। সাহাবারা বলে, নবীজি আমরা কেমনে আপনাকে সালাম দেব? আপনার তো সালাম দেই, কিন্তু এখানে আরও অতিরিক্ত সালামের কথা বলা হচ্ছে। নবীজি বললেন, যখন নামাজ পড়ো, কি পড়ো? যখন নামাজ পড়ো, প্রত্যেক বৈঠকে তাশাহুদের ভিতরে, কার মধ্যে জোরে কন? তাশাহুদের ভিতরে, অর্থাৎ তাহিয়াত যাকে বলা হয়, তাহিয়াতু, এই তাহিয়াতের ভিতরে এই তাহিয়াতটাই হলো আমি নবীর জন্য সালাম। যারা নামাজি মানুষ তারা নামাজের মধ্যে নবীকে সালাম দেয়। আসসালামু আলাইকা, বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজিরা নামাজের ভিতরে বসে বসে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ
আমার নবীর জন্য সালাম তুমি নাজিল করে দাও, রহমত নাজিল করে দাও, বরকত নাজিল করে দাও। পুরা আত্তাহিয়াতু হলো আমার জন্য সালাম। সুবহানাল্লাহ। তাহলে যারা নামাজ পড়লো না তারা কি নবীকে সালাম দেওয়ার সুযোগ পেল? ওই যে মিলাদ মাহফিল যখন হয় তখন একটু আসসালামু কি ইয়া নবী সালামু আলাইকা বলেন, কিন্তু নামাজি লোকেরা প্রত্যেক নামাজে প্রত্যেক বৈঠকে এই আত্মাহিতু পরে কেনা জোরে খান, প্রত্যেক আত্মাহিতুর মধ্যে বিশ্ব নবীর জন্য সালাম দেওয়া হয়। হিসাব করেন, ফজরে 2টা বৈঠক হয়, জোহর কয়েকটা বৈঠক হয়, আসরে হয় কয়েকটা বৈঠক হয় কিনা জোরে খান, মাগরিবে কয়েকটা বৈঠক, এশায় কয়েকটা বৈঠক, তাহাজ্জুদ যারা পড়েন তারা 2 রাকাত করে বৈঠক দেয় কিনা জোরে খান। এইভাবে দিনে রাতে 24 ঘন্টার মধ্যে এক একটা মুসলমান নামাজের হালতে বিশ্বনবীকে 30-40 বার সালাম দিয়ে থাকে। এ কথাই আল্লাহ বলছেন, ওগো ইমানদারেরা আমার নবীকে তোমরা সালাম দিও। কেমনে সালাম দিবে? নবী যখন সামনে আসে তখন নাই সালাম দিল, একদিন নবী থাকবেন না তখন সালাম দিব কেমনে? সমাধান দিয়ে গেছেন নবী নিজেই। তোমরা যখন নামাজ পড়বে তাশাহুদের বৈঠকে আত্তাহিয়াতু পড়ার মাধ্যমে আমি নবীকে সালাম দেওয়া হয়ে গেল। কত বড় তথ্য এটা চিন্তা করছেন আপনি?